মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। এবার আসেন, তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। তারা বলে যে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। 12 রবিউল আউয়াল মাসে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল হয়নি। আল্লাহর নবীর জন্ম রবিউল আউয়াল মাসে হয়নি। এই বিষয় নিয়ে মতভেদ রয়েছে। এই বিষয়টা আপনারা জানেন, এটা আমি প্রত্যেক বছরে আলোচনা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো রাসূলের জন্ম কোন দিনে হয়েছে? আপনারা জানেন, দুই একজন হয়তো বা সোমবারের দিনে রাসূলের জন্ম হয়েছে, এটা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন, এটা স্পষ্ট মুসলিম শরীফের হাদিস। ওদিকে পড়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে এর সঠিক কোনো প্রমাণ নেই। 12 তারিখে জন্মগ্রহণ করেছে এরও কোনো সঠিক প্রমাণ নাই। এ সম্পর্কে আমি আপনাদের সামনে 12টি মত, 12টি আপনার 12 জনের বিজ্ঞ 12 জনের মত পেশ করতে যাচ্ছি। এক, আপনার একজন প্রখ্যাত মুহাদ্দিস বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে জন্মগ্রহণ করেছে। তাহলে যদি রাসূলের জন্মদিবস পালন করতে হয় ভণ্ড সুন্নি নামধারী হানাফি, তাহলে তোমরা মুহররম মাসে জন্মদিবস পালন করো। 2 নাম্বার, আরেকজন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে জন্মগ্রহণ করেছে। তাহলে 12টার মধ্যে আলেমদের যে 12টি মত, 12টি মতে যে বিভক্ত হয়েছে নবীর জন্ম মাস নিয়ে, তারিখ নিয়ে, তার মধ্যে 2 নম্বর হলো রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে, অর্থাৎ হজের মৌসুমগুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে, তার মায়ের গর্ভে আসছে। তার মানে হজের মৌসুমে যদি হয়ে থাকে তাহলে রমজান মাসে রাসূলের জন্ম হয়েছে। তাহলে 3টা মত পাওয়া গেল। 1 মুহররম, 2 রজব, 3 হজের মৌসুমে যদি মাতৃগর্ভে আসে তাহলে জন্ম হয়েছে রমজান মাসে। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেছেন, এটা একটা মত। নাম্বার 4। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ সম্পর্কে আপনার অনেকগুলো মুহাদ্দিসের নাম রয়েছে। তার মধ্যে মিশরের একজন মুহাদ্দিস, সেই যুগের আজ থেকে 1100-1200 বছর আগেকার মুহাদ্দিস, সেই মুহাদ্দিস আপনার এরকম অনেক মত রয়েছে যে আল্লাহর নবী রবিউল আউয়ালের মাসে জন্মগ্রহণ করেছে, কিন্তু মাস প্রমাণ হলো, তারিখ এখনো প্রমাণ হয়নি। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের আপনার 2 তারিখে জন্মগ্রহণ করেছে। তাহলে 2 তারিখ যদি হয় তাহলে কিন্তু সোমবার হয় না। তারপরে হলো নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের আপনার নাম্বার 7 হলো রবিউল আউয়াল মাসের আপনার 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এইটা একজন আলেমের বিজ্ঞ মুহাদ্দিসের মত। এই মতের সঙ্গে কিছু বাস্তবতার মিল রয়েছে। অর্থাৎ আপনি যদি সৌর হিসাবে সূর্যের হিসেবে যদি আপনি গ্রহণ করেন চন্দ্র এবং সূর্য, সূর্য হিসেবে সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করে, যারা বিজ্ঞানী, এই মতকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন সন্ধ্যাবেলায়। তারপরে নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু নাম্বার 8 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। এটা সম্পর্কে পরে আলোচনা করতেছি, 9 তারিখ বিষয়ে। তারপরে 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারপরে হলো আপনার 11 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারপরে একজন বলেছেন 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারপরে আরেকজন বলেছেন 22 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূলের জন্ম তারিখ নিয়ে
তাহলে আপনারা এত করে কেউ কেউ বলছে রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসে হয়নি, কেউ বলছে রজব মাস, কেউ বলছে রমজান মাস, কেউ বলছে মুহররম মাস, কেউ বলছে রবিউল সানি মাস, আবার কেউ বলছে 2 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ 17 তারিখ, কেউ 22 তারিখ। তাহলে রাসূলের জন্ম তারিখ, জন্ম মাস নিয়ে মতভেদ রয়েছে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার দিন জন্মগ্রহণ করেছেন? সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। এই বিষয় নিয়ে কারো মতভেদ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন, এটা স্পষ্ট একবারে জলজলা সহিহ হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাতাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? সোমবারের দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের দিনে সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি কেন প্রত্যেক সোমবারের দিনে সিয়াম পালন করেন? কেন প্রতি সোমবারে আপনি সিয়াম পালন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারণ 2। এই হাদিসে 2টি কারণ আছে, আপনারা এর আগের বছর আলোচনা শুনেছেন। কারণ 2, 1 নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবারের দিনে আমি নবীর জন্ম হয়েছে, তাহলে নবীর জন্ম হয়েছে সোমবারের দিনে, কিন্তু কয় তারিখ এই বিষয় নিয়ে মতভেদ রয়েছে এবং কোন মাস এই মাস নিয়েও মতভেদ রয়েছে, কিন্তু কোন বার কি বারের দিনে জন্মগ্রহণ করেছেন? সোমবারের দিন। এই সোমবারের এই দিন নিয়ে কোনো মতভেদ নেই, কারণ এটা হলো মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তো আমি চাই আমার আমল, আমার কর্ম, আমার রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার খাতা, আমার আমুলনামা আল্লাহর কাছে পেশ হোক। আমি চাই সিয়াম অবস্থায় আমার আমুলনামা আল্লাহর কাছে পেশ হোক, এটা আমি চাই। এজন্য আমি নবী সোমবারের দিনে সিয়াম পালন করি। কারণ 2, কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর হলো সাপ্তাহিক খাতাপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি